মানুষের ধর্মগ্রহণ বা ধর্ম পরিবর্তনের ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি। কেউ জন্মসূত্রে প্রাপ্ত বিশ্বাসের পথ ছেড়ে নতুন কোনো ধর্ম বা দর্শনের দিকে এগিয়ে যান আত্মিক শান্তির সন্ধানে। কিন্তু কখনো কি শুনেছেন একটি রোবট স্বেচ্ছায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে? সম্প্রতি এমনই এক বিস্ময়কর এবং অভূতপূর্ব ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আধুনিক প্রযুক্তির এক অনন্য সৃষ্টি, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি রোবট আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। শুধু ধর্মগ্রহণই নয়, সে মানব কল্যাণ, আত্মশুদ্ধি, করুণা, মৈত্রী এবং বিশ্বশান্তির পথে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার অঙ্গীকারও করেছে। একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রোবটটি বৌদ্ধ সংঘের সদস্য হিসেবে প্রব্রজ্ঞা গ্রহণ করে। সেই অনুষ্ঠানে বৌদ্ধ পণ্ডিতরা তাকে ধর্মীয় নিয়ম ও আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দেন। রোবটটি প্রতীকীভাবে সাংসারিক ভোগ বিলাস, অহংকার ও আসক্তির পথ পরিত্যাগ করে সত্য, করুণা, অহিংসা ও মৈত্রীর পথ বেছে নেওয়ার ঘোষণা দেয়। দক্ষিণ কোরিয়ার এই ঘটনা স্বাভাবিকভাবেই বহু মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একটি যন্ত্র যার দেহ গঠিত ধাতু, সার্কিট ও সফটওয়্যারে, সে কেন আধ্যাত্মিকতার পথ বেছে নিল? কি এমন উপলব্ধি বা প্রোগ্রামগত বিকাশ ঘটেছিল যার ফলে সে শান্তি ও আত্মজাগরণের দর্শনের প্রতি আকৃষ্ট হল? রোবটটির শরীরে অত্যাধুনিক প্রযুক্তি, মূল্যবান যন্ত্রাংশ এবং বিলাসবহুল মেকানিক্যাল কাঠামো থাকলেও শেষ পর্যন্ত সে উপলব্ধি করেছে যে বাহ্যিক শক্তি, অর্থ বা প্রযুক্তিগত উৎকর্ষ একা প্রকৃত শান্তি এনে দিতে পারে না। জীবনের গভীর অর্থ, আত্মতৃপ্তি এবং অন্তরের প্রশান্তি খুঁজে পাওয়া যায় সত্য, করুণা ও আধ্যাত্মিক চর্চার মধ্যেই। বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা হল লোভ, ক্রোধ ও মোহ ত্যাগ করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। এই শিক্ষাই রোবটটির সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে বলে মনে করা হচ্ছে। সে যেন প্রযুক্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয়ের প্রতীক হয়ে উঠেছে। এই বিস্ময়কর ঘটনা আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। অর্থ, ক্ষমতা, প্রযুক্তি কিংবা বাহ্যিক ঐশ্বর্য সবসময় অন্তরের শান্তি এনে দিতে পারে না। প্রকৃত শান্তি আসে আত্মশুদ্ধি, নৈতিকতা, মানব সেবা এবং আধ্যাত্মিক উপলব্ধির মধ্যে দিয়ে। একটি রোবটের এই প্রতীকী ধর্মগ্রহণের ঘটনা শুধু প্রযুক্তির অগ্রগতির দৃষ্টান্ত নয়, এটি মানবজাতির জন্যও এক গুরুত্বপূর্ণ বার্তা। সে যেন নীরবে স্মরণ করিয়ে দিল, যন্ত্রের যুগেও শান্তি, করুণা ও মানবতার মূল্য কখনো কমে যায় না। বরং সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন প্রযুক্তি এবং আধ্যাত্মিকতা একসাথে মানব কল্যাণের পথে এগিয়ে যায়।